দুর্ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা আসানসোলে। মধ্যরাতে রাজ্য পুলিশের দ্রুতগামী গাড়ি সংকীর্ণ গলিতে ঢুকে ঘটিয়েছে দুর্ঘটনা, এমনটাই দাবি স্থানীয়দের। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি টোটো এবং অটোতে ধাক্কা মারে রাজ্য পুলিশের ওই গাড়ি, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা। গাড়ির ধাক্কায় জখম হন কয়েকজন। গাড়িটিতে ভাঙচুরও চালায় উত্তেজিত জনতা। পুলিশের গাড়ির চালককে মারধরও করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, গাড়িটি রাজ্য পুলিশের হলেও চালাচ্ছিলেন সিআইএসএফ জওয়ান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং বিধানসভার তৃণমূল প্রার্থী। প্রথম দফা ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার। হাই ভোল্টেজ প্রচারে একদিকে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপক্ষই একে অপরকে শানালেন আক্রমণ। জয় মা দুর্গা, জয় মদন মোহন, জয় শ্যামরায়, জয় একতেশ্বর মহাদেব, হর হর মহাদেব। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, চক্রান্ত বিনাশ করো আর মানুষের জন্য আশীর্বাদ করো। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার হাই ভোল্টেজ প্রচার। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের মঞ্চ থেকেই সরকার করা নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল দুপক্ষের মুখেই। इस बार जो भी मिलता है सबको पूछे एक ही बात, इस बार बीजेपी की सरकार पक्की। सब कोई कह रहे हैं। ये सब देखने के बाद, ये सब सुनने के बाद और मेरे राजनीतिक अनुभव के आधार पर मैं कह रहा हूं, इस बार बीजेपी बहुत भारी बहुमत से सरकार बनाने जा रही। এবার হবে বদলা, ভোটের দিনে ভোট বাক্সে বদলা, গণতন্ত্রের বদলা, হামলা হবে না। আর ভোটের দিন দেখবেন কম্পালসারি উনি প্রোগ্রাম রাখেন। আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি, ভোটের দিন ওনার মুখ দর্শন করবেন না। ওনার মুখ দর্শন করলে আপনার দিন খারাপ যাবে। এদিন বাঁকুড়ায় ভোট প্রচারের মঞ্চ থেকে পানীয় জল নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হন প্রধানমন্ত্রী। যে দুর্নীতি রোধে ডাবল ইঞ্জিন সরকার গড়ার ডাকও দেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। यहां पीने के पानी की बहुत समस्या है। टीएमसी का सिंडिकेट आपके नल को, आपके जल को भी लूट रहा है। आप यहां भी बीजेपी का सीएम बनाइए, फिर बीजेपी का पीएम और बीजेपी का सीएम मिलकर बंगाल के आपके घर तक नल से जल पहुंचाएगा। बीजेपी की डबल इंजन सरकार बंगाल की बहनों को डबल बेनिफिट देने वाली है। এই যে স্বীকৃতি দেব না, সম্মান দেব না, পয়সা দেব না, কালিমালিপ্ত করব, বাংলা ভাষাকে বাংলাদেশি বলবো, এইগুলোও তো জড়িয়ে রয়েছে, সামগ্রিকভাবে জড়িয়ে রয়েছে। কোথায় সম্মান পেল বাংলা? সম্মান অর্থেও পেল না আর কাজেও পেল না। উনি এইগুলো, বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি হলে তাহলে কতটা পলিটিক্যালি, সবটাই আপনি রাজনৈতিক চশমা দিয়ে দেখেন। শাসক বিরোধী দুই শিবিরই ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী, কিন্তু জনগণ কার দিকে থাকবে জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটারদের কাছে তিনি পরিচিত মুখ, তবুও প্রচারে খামতি নেই। সুষম আহারই তাকে দিনভর শক্তি যোগায়। আজকের পাওয়ার মিলে দেখুন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। চারবারের কংগ্রেস কাউন্সিলর, রাজ্যে দলের অবস্থা যতই খারাপ হোক কখনো হাত ছাড়েননি। বাম জমানা থেকে শুরু করে তৃণমূল জমানাতেও কংগ্রেসের হাত ধরে রেখেছেন। 2016 এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটেই লড়েছেন। সেই সন্তোষ পাঠক এখন বিজেপিতে। দল বদল করেই পেয়েছেন পদ্ম শিবিরের টিকিট। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিদায়ী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। আমার মনের মধ্যে একটা আত্মগ্লানি ছিল যে এই বদলাটা কিভাবে নেব আমি।
তো সেই কারণে আমি দেখলাম যে আমি কংগ্রেস থেকে লড়াইতে দিতে পারতো না, কেন কংগ্রেসের ভোটও নেই আর লোকও নেই। জোট যদি হতো আমি আমার খুব ভালো ছিল জোড়াসাঁকো সিটটা, আমি ভেবেছিলাম জোট হবে আর ওই সিটটাতে আমি ভালোভাবে লড়তাম ওটা। বাইক বা গাড়ি নয়, হেঁটে হেঁটেই প্রচার করছেন। সকাল সকাল কিছু খেতে পছন্দ করেন না, পাওয়ার মিল নেন দুপুরে। দুপুরের পাতে থাকে ভাত, ছাতুর রুটি, সবজির তরকারি, ডাল, দই। বাইরে খাই না আমি, লাউয়ের তরকারি আছে, আলুর ভাজি, দই, আর সারা বছরই আমি এটাই খাই, আর কিছু খাই না। কোনো দিন হয়তো পালকের শাক হয়ে গেল, কোনো দিন হয়তো অন্য কিছু একটা তরকারি হয়ে গেল, কিন্তু জেনারেলি খুব সিম্পল খাবারটা আমি খাই। আর রাত্রিবেলা কিন্তু দুধ দিয়ে দুটো রুটি নিশ্চয়ই খাবো আমি। বাইরের খাবার খান না, দুপুরে বা রাতে একমাত্র পছন্দ ঘরের নিরামিষ হালকা খাবার। পুষ্টিবিদরা বলছেন কার্বোহাইড্রেট সমৃদ্ধ ভাত সহজে হজম হয়, শরীরে দ্রুত শক্তি যোগায়। ছাতুর রুটি প্রোটিন ও ফাইবারে ভরপুর, পেট ভর্তি রাখে, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। সবজির তরকারি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডালে থাকা উদ্ভিজ্জ প্রোটিন শরীরে শক্তি বৃদ্ধি করে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড হজম শক্তি উন্নত করে। আর দুধ ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ। এই খাবার থেকেই পর্যাপ্ত শক্তি পান সন্তোষ। ছুটে বেড়ান দিনভর। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের অধিকারে বাধা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে মহিলার সংরক্ষণ বিল পাশে ব্যর্থ হওয়ার পর বাংলায় এসে ভাবেই আক্রমণ বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের। নাটক পরে করে আগে নিজের দলে মহিলা প্রতিনিধিত্ব বাড়ান, পাল্টা বলছেন কুণাল ঘোষ। महिलाओं को अधिक से अधिक अधिकार मिले, जनप्रतिनिधि बनकर आए, सांसद बने, विधायक बने, इसकी चिंता हमारे नरेंद्र मोदी कर रहे थे। पर यहाँ की महिला मुख्यमंत्री जो यहाँ के टीएमसी के सांसद थे, उनको उसका विरोध कराया। तो एक महिला मुख्यमंत्री होते हुए भी महिलाओं के ही अधिकार को रोकने का काम किसी ने किया है, तो यहाँ ममता दीदी की सरकार ने किया है। इसलिए मैं आपसे आग्रह करने आया हूँ कि समाज के हर वर्ग को आगे बढ़ाने का संकल्प नरेंद्र मोदी की सरकार ने लिया है, और हम चाहते हैं कि पश्चिम बंगाल में डबल इंजन की सरकार बने, ताकि हम यहाँ के लोगों के जीवन में बदलाव ला पाए। নিজের দলে আগে এই মহিলা সংরক্ষণ বিল এইসব নাটক পরে করবেন, আগে মহিলাদের প্রতিনিধিত্ব নিজের দলে আগে বাড়ান। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে কোনো বিল দরকার হয়নি, তাতেই কোনো জায়গায় 50% হয়ে গেছে। পঞ্চায়েত, পৌরসভা, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এমএলএ, মন্ত্রী, এমপি, লোকসভা, রাজ্যসভা, ভারতবর্ষের মধ্যে তৃণমূল কংগ্রেসেই মহিলা পার্টিসিপেশন সব থেকে বেশি। শুধু লোকসভাতেই তৃণমূল এমপিদের মধ্যে 37% মহিলা, আর বিজেপির মাত্র 12% মহিলা। নীতিন নবীন নিজের দলে আগে করে দেখান, তারপর এসব নাকে কান্না কাঁদতে আসবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।